গাইস দেখো আমাদের বাড়িতে এখন ভাঙাভাঙির কাজ চলছে। এটা হল রুম হবে, তো দেখো গাঁথনি হচ্ছে আর এখানে দরজা হবে। গাইস দেখো আজকের বাড়িতে বিরিয়ানির আয়োজন চলছে। দেখো এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ হচ্ছে। ঈশান সকাল থেকে কচিমাদের বাড়ি আসে, তো তেঁতুল নিয়ে এসছে আর তেঁতুলগুলো দেখো পেকে গিয়েছে, হালকা লাল হবে, সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। গাইস দেখো ঈশানের গোসল করে খুব ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি বারো আছি আছি এই হয়েছে, এবার হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমাদের বাড়িতে অনেক কাজ হচ্ছে। কি কাজ শুনতে পাচ্ছ তো? সিঁড়ি ভাঙা হচ্ছে গাইস। সিঁড়ি ভেঙে কি হবে? সিঁড়ি ভেঙে কিন্তু পাথর বসানো হবে। তো সেই জন্য আর কি সিঁড়িটা ভাঙা হচ্ছে। আর সিঁড়ির পাশে যে দেওয়াল রয়েছে না, তো সেই দেওয়ালটা ভাঙা হচ্ছে, কারণ দেওয়াল ভেঙে এরকম স্টিলের পাইপ বসানো হবে অথবা কাঁচ লাগানো হবে, তো দেখতে সুন্দর লাগবে। গাইস আমাদের বাড়িটি করা হয়েছে আজ থেকে 15 বছর আগে। তো তখন কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না যে ভবিষ্যতে এরকম কাজ করা হবে। তো সেই জন্য গাইস এখন ভাঙাভাঙির কাজ চলছে। তো আশা করি এগুলো করার পর অনেক সুন্দর লাগবে আমাদের বাড়িটি। তো এরকম একটা ড্রিম হাউস কমপ্লিট করার ইচ্ছা আছে আমাদের। তো কাজ চলছে, তোমাদেরকে গিয়ে দেখাবো নিচেতে। আর গাইস আমাদের যে 3টি রুম এখন রেডি হচ্ছে আপাতত, তো সেই 3টি রুমের মধ্যে কিছু পট্টি বাকি আছে, অল্প কিছু পট্টি বাকি আছে। তো আজকে পট্টি করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে পট্টির কাজ, এবার রং করার পালা গাইস। আর গাইস আমার স্টুডিওটা যত লম্বা ওরকম একটা হল রুম করা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য। তো নিচে গাঁথনির কাজ চলছে, তোমাদেরকে গিয়ে দেখাবো, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে গাইস। আর সালমানের বোনের কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো ওনাদেরকে দাওয়াত করা হয়েছে। আজকে ওনারা আমাদের বাড়িতে আসবে আর খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য গাইস কিছু আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই বাড়িতে কি কাজ চলছে। গাইস দেখো আমাদের বাড়িতে এখন ভাঙাভাঙির কাজ চলছে। দেখো সিঁড়িটা ভেঙে দিয়েছে, নিচের সিঁড়িটা, আর যে পাশে দেওয়াল ছিল সেই দেওয়ালটাও ভেঙে দিয়েছে। এই দেখো কি অবস্থা দেখো গাইস। তো বস্তার মধ্যে দেখো ভাঙা জিনিসপত্রগুলো রেখে দিয়েছে। আর সিঁড়ির ঘরের অবস্থা দেখো, বালি সিমেন্ট পরে কী অবস্থা হয়ে গিয়েছে। তো সকাল থেকে ভাঙছে, তো একটা সিঁড়ি ভেঙেছে, তো নিচে ভাঙবে। চলো দেখাই তোমাদেরকে। তো এই দাদু ভাঙছে, এই সিঁড়িটাও ভাঙা হবে। এই রুমটা গাইস হল রুম হবে। দেখো কাঠনির কাজ চলছে। দেখো এখানে দরজা হবে, এখানে এটা আমার মতো একটা হল রুম হবে। তো সেই জন্য আর কি দেখো গাঁথনির কাজ চলছে। এখানে এখানে একটা দেওয়াল ছিল, তো সেই দেওয়ালটা ভেঙে দিয়েছে। এই রুমের মধ্যে কিছু পট্টি বাকি আছে, দেখো পট্টির কাজ চলছে এখন। এই রুমের মধ্যেও পট্টির কাজ কিছু বাকি আছে। তো দেখো পট্টি হয়ে গিয়েছে মনে হচ্ছে, যত সম্ভব তো হয়ে গিয়েছে। দেখো এই রুমের মধ্যে পট্টি হয়ে গিয়েছে, আর সানসেটের সামনে বাকি আছে। চলো আমার স্টুডিওটা দেখাই একটু তোমাদেরকে। আর গাইস দেখো এটা হলো আমার স্টুডিও। তো স্টুডিওটা পুরো কমপ্লিট। তো এখন রং করার পালা, ঠিক আছে? রং করতে হবে এবার স্টুডিওর মধ্যে। তো পট্টির কাজ পুরো হয়ে গিয়েছে। আর উপরে ডিজাইন দেখো, একটা ডিজাইন করেছে এরকম ডিজাইন। এটা হলো বর্ডার লাইট, তো দেখতে সুন্দর লাগবে এটা জ্বললে। গাইস দেখো আজকের বাড়িতে বিরিয়ানির আয়োজন চলছে। দেখো এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ হচ্ছে। আর দেখো এখানে চাল রয়েছে, বিরিয়ানির চাল 3 কেজি মতো। আর এখানে দেখো বিরিয়ানির যে মশলাপাতিগুলো, তো সেগুলো এখানে আছে। তো পেঁয়াজ কাটা আছে। তো আজকের বিরিয়ানির আয়োজন হবে। গাইস দেখো অনেকদিন পর পান্তা খেতে চলে আসলাম। তো শীতকালের পান্তা খুব সুন্দর। আর এখানে দেখো তরকার রয়েছে, মাছের তরকার। যারা মাছ খাবে আনে
ঈশান কোথায়? যারা ঈশান কই? যারা জুতো পরে নে, সাথে যাবো। জুতো পরে নে। পড়া হয়ে গেছে? হয়ে গেছে পড়া? চলো সাথে যাবো, চলো চলো উপরে যাবো, চলো উপরে যাবো, উপরে যাবো। ওঠ, উঠবি তো, চ চ। গাইস এই আম গাছে কি পরিমাণে বল হয়েছে দেখো। তো কিছুদিন পর আম ভর্তি হয়ে যাবে। তো সামনে বর্ষাকাল আসছে, আর এই বর্ষাকালের মধ্যে কিন্তু প্রচুর বাতাস বয়, ঝড় হয়। তো ঝড়ের সময় কি হয়, এই বোলগুলো কিন্তু পড়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অর্ধেক আম থাকে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছে, আম গাছের মধ্যে বল হয়েছে ভালো। আর দেখো গাইস, যারা ছাদের উপরে এসে খেলা করছে, আর ঈশান সকাল থেকে কচিমাদের বাড়ি রয়েছে। যারা, তুমি কি করছো এখানে? হ্যাঁ, এই গাছের ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে গাইস। আর গাইস দেখো, একটুখানি কুল গাছে কি পরিমাণে কুল হয়েছে গাইস। কুল গাছটা অনেক ছোট, বাট কুল দেখো কি বড় বড় কুল হয়েছে। এখানে দুটো কুল দেখতে পাচ্ছি বড় বড় ভিতরে। এই দেখো, কুল গাছটা অনেক ছোট, বাট কুল হয়েছে ভালো, লম্বা লম্বা কুল। আর দেখো গাইস, এই আম গাছের মধ্যে নতুন নতুন পাতা গজিয়েছে। এই দেখো, পিওর সবুজ পাতা। এই গাছেও হয়েছে, এই দেখো পাতা গজিয়েছে, সবুজ পাতা। তো দেখে বেশ ভালো লাগছে গাইস। ওরকম করিস না, গাছ ভেঙে যাবে। এই ডাব দেবো ভাই, গাছ থেকে ডাব পার ভাই। এই গাছে ডাব হয়েছে, এই গাছে ডাব নি পেড়ে এনেছে। আর এই গাছে বড় বড় ডাব আছে, এই দেখো ডাবগুলো বেশ বড় হয়ে গেছে, নারকেল হয়ে গিয়েছে। এই দেখো, ডাব যখন বড় হয় না, তখন তার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই গাছে অনেক ডাব হয়েছে দেখতে পাচ্ছি, ভালোই ডাব হয়েছে। তো নারকেল হয়ে গিয়েছে প্রায়। এখানে দেখো কপি গাছ দিয়েছে, ঠিক আছে। কপি গাছগুলো ভালো হচ্ছে এখানে। এই দেখো কপি, দেখো পুরো একদম ফ্রেশ কপি। এগুলো খেতে পুরো শসার মতো লাগবে, দারুণ লাগে খেতে এগুলো কাঁচা সবজি। গাইস দেখো, ছাদের উপরে টমেটো গাছে টমেটো হয়েছে, আর টমেটোগুলো দেখো লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গিয়েছে। আর এখানে একটা ডালিম গাছ আছে না, তো সেই ডালিম গাছে ডালিম হয়েছে গাইস। এই দেখো কত বড় ডালিম হয়েছে একটা। আর ফুলও রয়েছে, এই দেখো ফুলও হয়েছে। এখানে একটা ডালিম গাছ আছে, আর ডালিম গাছে দেখো ফুল হয়েছে, লাল ফুল। তো দেখে বেশ ভালো লাগছে। যারা ছাদের উপরে এসে একা একা খেলা করছে, এই দেখো ছুরি নিয়ে খেলা করছে বসে বসে। আস্তে নাম, পড়ে যাবি, সাবধানে নাম, আস্তে 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 চ। এটা হল রুম হবে। তো দেখো কাটনি হচ্ছে, আর এখানে দরজা হবে। সেজন্য দেখো ইটির এখানে ফাঁক ফাঁক করে রেখেছে, দরজা হবে সেই জন্য। ঈশান সকাল থেকে কচিমাদের বাড়ি আসে, তারপর খেলা করছে গিয়ে। এখন কটা বাজে? 12:30 বাজে। সেই সকাল 8টার সময় চলে গিয়েছে, এখনো আসেনি। এই ঈশান চলে আয়, চলে আয়। কি করিস হাতে? কি চলে আয়, চলে আয়। হাতে কি দেখি? হাতে ঈশানের বকেছে। ঈশান কচিমাদের বাড়ি গিয়ে আর বড় লিখলে কি করে যাবে? হাতে ভর্তি করতেছি বড় লিঙ্ক। দেখি হাত, দেখি হাত, দেখি। ইস, বড় লিঙ্ক দেখ হাতে। হাতটা ধুয়ে যায় কল থেকে, হাতটা কল থেকে ধুয়ে আয়। হাতটা ভালো করে ধোয়া ঈশান, কল ছেড়ে। কল ছাড়, কল ছাড়। কেমন বলুচ্ছে আবার? কল ছাড়, কল ছেড়ে হাতটা ধুয়ে নেয়। এবার হাতটা ধো। ঈশান স্যার এখন ডিম খাচ্ছে। রিবিনা চলে এসছে। সালমান কই? তেঁতুল কই দেখি? রুবিনা তেঁতুল এনেছে, দেখি কিরকম তেঁতুল। ওদের গাছের পাকা তেঁতুল। এতগুলো তেঁতুল, অনেক রে।
পাকা তেঁতুল, ও পাকা তেঁতুল খেতে সেই লাগবে, পাকা সেই লাগবে। পাকা তেঁতুল খেতে খুব ভালো লাগে। এই দেখো পুরো পেকে গিয়েছে তেঁতুলগুলো। এই দেখো রবীন্দ্রনাথের তেঁতুল গাছ আছে, তো তেঁতুল নিয়ে এসছে, আর তেঁতুলগুলো দেখো পেকে গিয়েছে। এই দেখো তেঁতুলগুলো পাকা, তো পাকা তেঁতুল খেতে ভালো লাগে। এই দেখো পেকে গিয়েছে, তো খেতে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে খেতে। ঈশান কি খাচ্ছিস? তেঁতুল খাচ্ছিস? ও তেঁতুল ছাড়াচ্ছে। এই দেখো যারা তেঁতুল ছাড়াচ্ছে খাবে বলে, পাকা তেঁতুল এরা খুব খায়। অনেক তেঁতুল এনেছে। টক টক টক, যারা টক টক। ওর গালে পাশে কে লেগেছে? বরুলিং। ওর খাওয়াচ্ছে আবার। যারা কিছু মনে হয় না। হ্যাঁ, ঈশান ঈশান টক খেতে গেলে মুখ দেখি করে। রেখে দে সব ভিতরে। তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো এখন গোসল করে আসি। দেখো কটা বাজে, তো 12:40 হয়ে গিয়েছে। তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো গোসল করে আসি। দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তেল পুরো হিট। লাল করলে ভালো হতো একটু। না না, লাল করলে খেতে লাগে। হালকা লাল হবে, এক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, তেল পুরো হিট সেই জন্য। দেখি কতগুলো হয়েছে। চলো এখন আমি একটা পাঁপড় ভাজবো। তো দেখো এখানে গোল গোল পাঁপড় আছে, তো একটা নিয়ে নিলাম এখান থেকে। দেখো পাঁপড়ের সাইজ এতটুকু, দেওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে। চলো দিই। এই দেখো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। ও কি লাগছে, লাল হয়ে গেছে, এবার একবারে লাল হয়ে গেছে। গাইস গোসল করে নামাজ পড়ে নিয়েছি, আর দেখো আমাদের যে সিঁড়ির কাজ, তো সেই সিঁড়ি ভাঙা কিন্তু হয়ে গিয়েছে, আর উপরেও ভাঙা হয়ে গিয়েছে। দেখো ভাঙার কাজ কমপ্লিট। ঈশান পাঁপড় খাচ্ছে। ঈশান পাঁপড় খাচ্ছিস? হ্যাঁ, বুবু খাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ আমাদের বাড়ির দেওয়ালগুলো কি অবস্থা হয়ে গিয়েছে, এগুলো সব নতুন করে করতে হবে আবার। গাইস দেখো ঈশানের গোসল করে খুব ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ঈশান ঠান্ডা লাগছে খুব? হ্যাঁ ঠান্ডা লাগছে খুব? হ্যাঁ ভালো করে মুড়ি দে। গাইস এক পিস গরম গরম চিকেন নিয়ে আসলাম, তো দেখো মা দিয়েছে খেতে। এই দেখো চলো চিকেনটা খাওয়া যাক। বিরিয়ানির চিকেন খুব সুন্দর লাগছে খেতে, দারুণ টেস্ট। গাইস বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, চলো দেখা যাক কেমন হয়েছে বিরিয়ানিটা। ও গাইস সেন্ট খুব সুন্দর আসছে। এই শীতকালের সময় বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি খেতে সেই লাগবে গাইস। এই দেখো মাংসের টুকরোগুলো বেশ বড় হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে গাইস। এখন খাওয়ার অপেক্ষায় গাইস, এখন দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দেখো এখানে স্যালাড দিয়েছে, আর বিরিয়ানির সেন্টটা মারাত্মক নাকে আসছে গাইস। আর এখানে দেখো এক প্লেট চাপ দিয়েছে, সাথে একটা পাঁপড় রয়েছে আর ডিম রয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক। প্রাইমার মারছে, তারপরে রং হবে। রং মারার পর গ্লেজ দেবে, চকচক করবে। ঈশান বলো আমি ভালো আছি। বলো আছি, আছি। ভালো করে বল, বল আছি। আবি বল আমি ভালো আছি। ভালো করে বল, সবাই শুনছে, ভালো করে বল। বল আমি ভালো আছি। আছি।
এই হয়েছে, এবার হয়েছে, এবার ঈশান বলতে পেরেছে আমি ভালো আছি। ফের বলো আমি ভালো আছি, আমি ভালো আছি, আছি না বলো, বলো আছি। আছি হ্যাঁ এবার হয়েছে। ভালো ঈশান কথা বলা শিখছে আস্তে আস্তে। গাইজ দেখো আমাদের ছাদের উপরে অনেক বেগুন হয়েছে, তো সেই বেগুন পেড়ে দেখো বেগুনে করছে সন্ধ্যাবেলা। এই দেখো অলরেডি হয়ে গিয়েছে অনেক বেগুন। আর এটা হলো আমাদের ছাদ বাগানের বেগুন, কাঁটা বেগুন, পিওর গ্রিন। তো দেখো একটু আগে পেড়ে নিয়েছে, পেড়ে আনার পর দেখো বেগুনে করছে, গরম গরম তেলে গরম গরম বেগুনে। গাইজ দেখো গাছের বেগুন পেড়ে বেগুনে করেছে, আর এখানে কাঁচা লঙ্কার চপ করেছে। তো চলো খাওয়া যাক। ভালো বাবা ভালো ভালো দিদি কি বেটি? হ্যাঁ ঝাল লেগেছে। গরম 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 করে করছি। ভীষণ গরম লাগছে, গরম। পানি আন, পানি আন, পানি, পানি আনবি তো? ঈশান পানি দিচ্ছে এখন। ঈশান পানি আন, পানি কই, পানি, ছি 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 ছি। পানি কই, পানি। আমার ঝাল লেগেছে, কি হবে? ঝাল লেগেছে খুব জোরে, আমার ঝাল লেগেছে। পানি আন, পানি কোথায় আছে? পানি আন, ছুটে যা। ঈশান জারার ফুটপা খাওয়াচ্ছে দোলাইতে। ঈশান ঝুলে দে, ঝুলে দে, দে ঝুলে দে খুব জোরে। এই দোলাটা আব্বা দীঘা থেকে কিনে এনেছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখো ভালো লাগানো লাগবে। দারুণ বাচ্চাদের। গাইস অনেক রাত হয়ে গিয়েছে, আর রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দেখো কটা বাজে, 10টা 19 হয়ে গিয়েছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, দেখো সবার ভাত খুলেছে এখানে। তো খাওয়া দাওয়া করবো, চলো। গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো।